আসসালামু আলাইকুম। একে টিচিং অ্যান্ড টেকনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি গণিত বিষয়ের 4.2। তো 4.2 এর আজকে আলোচনার বিষয় হলো সরল। তো চলো শুরু করা যাক। x³ ইন্টু x⁷। এখানে x হইল ভিত্তি আর 3 হইল সূচক বা ঘাত। ওরা একটা জিনিস মনে রাখবা যে গুণের সময় ভিত্তি যখন একই রকম হবে তখন পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি এখন সমাধান করি x³ ইন্টু x⁷, তাহলে x এখানে ভিত্তি x, এখানেও ভিত্তি x, আমি একটি x নিলাম এবং পাওয়ারগুলো যোগ করে ফেলব 3 + 7। তাহলে কি জানা হলো x⁻10। তাহলে आंसर হবে x⁻10। নিশ্চয়ই তোমরা সহজেই বুঝতে পারছো। এরপর পরের অংশে যাব। দুই নাম্বার a³ ইন্টু a ইন্টু a⁵। এখানে খেয়াল রাখতে হবে সমাধান a³ ইন্টু a ইন্টু a⁵। এখানে a, এখানেও a, এখানেও a, অর্থাৎ এখানে আমরা ভিত্তি দেখতে পাচ্ছি সবগুলোরই a। আমরা একটা a নিয়ে নিলাম, 3 লিখলাম। এর সাথে কোনো পাওয়ার নেই, মনে রাখতে হবে যদি কোনো এভাবে পাওয়ার দেওয়া না থাকে তাহলে এর পাওয়ার আছে 1। তাহলে 3 এর সাথে 1 যোগ করব প্লাস 5 যোগ করব, তাহলে কি দাঁড়াইলো a 3 1 4, 4 সাথে 5 প্লাস করলে হয় 9। তাহলে a⁻9। आंसर হবে a⁻9। তো অনুরূপভাবে আমরা 3 নাম্বারও করতে পারি। 3 নাম্বার আছে x⁴ ইন্টু x² ইন্টু x⁹ সমাধান x⁴ ইন্টু x² ইন্টু x⁹। এখানেও x ভিত্তি, এখানেও x ভিত্তি, এখানেও ভিত্তি হলো x, সবগুলোরই ভিত্তি x। তাহলে আমরা x নিয়ে নিলাম। যখন গুণের সময় ভিত্তি একই রকম হয় পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে 4 লিখলাম প্লাস 2 লিখলাম প্লাস 9 যোগ করলে হয় 9 এর সাথে 2 যোগ করলে হয় 11, 11 এর সাথে 4 যোগ করলে হয় 15। তাহলে কি দাঁড়ালো x⁵। आंसर হবে x⁵। 4 নম্বরে m ইন্টু m² ইন্টু n³ ইন্টু m³ ইন্টু n⁷। এখানে আগের যে 1 2 3 তিনটায় কিন্তু একই রকমের ভিত্তি ছিল,
এখন এখানে এসে কিন্তু বৃত্তি আলাদা হয়ে গেছে, এম এম এই এম তিনটা আছে, এম এবং এন এবং এখানে আছে এন। তো আমরা এক সাইডে এম গুলো নিয়ে নেব আর এক সাইডে এন গুলো নিয়ে নেব। তো সমান চিহ্ন দিলাম, এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউব, ব্র্যাকেট দিয়ে দিতে পারো, আর ব্র্যাকেট না দিলেও এখানে সমস্যা নেই। এন কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। খেয়াল করো এখানে এম এর উপরে কোনো পাওয়ার নেই, না থাকলেও আমাদের ধরতে হবে অন আছে। এখানে এম, এখানেও এম, এখানেও এম, অর্থাৎ ভিত্তি এম, এম নিয়ে নিলাম। এখানে 1 আছে প্লাস 2 আছে 3 ইন্টু গুণ চিহ্ন দিলাম, এখানে এন, এখানেও ভিত্তি এন, তাহলে এন নিলাম, এন কিউব 3 প্লাস 7। তাহলে আমরা এখানে লিখতে পারি এম 1 2 3 3 এবং 3 প্লাস করলে হয় 6 ইন্টু এন 7 এবং 3 যোগ করলে হয় 10। তাহলে আমরা লিখতে পারি এখানে গুণ চিহ্ন না দিলেও হবে, এভাবে লিখলে হবে m টু দি পাওয়ার 6 এবং n টু দি পাওয়ার 10। তাহলে অ্যানসার হবে m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10। তাহলে আমরা 5 নম্বরে যাব। নিশ্চয়ই তোমরা খুব সহজেই বুঝতে পারছো, আরো সুন্দরভাবে ট্রাই করবা, সহজে বুঝতে পারবা। पाँच नंबर थ्राइस a इंटू 4b इंटू ट्वाइस a इंटू 5c इंटू 3b। তাহলে এর সমাধান করব, যেহেতু এটা সরল সেক্ষেত্রে আমরা সহগগুলো একসাথেই নিতে পারি, আলাদা আলাদা করে। যেমন এর সহগ হইল 3, 4 এর বি এর সহগ 4, 2 এর এখানে 2 আছে, এর সহগ, সি এর সহগ 5 আছে, বি এর সহগ 3 আছে। আমরা এগুলো দেখাই কিভাবে করলে তোমাদের ভালো হবে। সমাধান thrice a into 4b into twice a into 5c into thrice b। আমি এগুলো এক সাইডে নিয়ে নেব, thrice a into twice a, a শেষ, b গুলো এক সাইডে নেব, 4b into thrice b ইন্টু এখানে আছে সি 5c, সি আছে শুধু একটাই। এখন দেখো 3 গুণ 2 গুণ a গুণ a, সংখ্যাগুলো এক সাইডে নিলাম এবং a এক সাইডে নিয়ে এলাম, গুণ 4 গুণ 3 গুণ b গুণ b গুণ 5 গুণ এখানে c। তাহলে এখানে হবে 3 এর সাথে 2 গুণ করলে হয় 6, a এবং a গুণ করলে হবে a স্কয়ার, কারণ তোমরা জানো এর ঘাত বা সূচক আছে 1, এখানে এর সূচক আছে 1, তাহলে গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি লিখতে পারি a স্কয়ার গুণ এখানে আছে 4 এবং 3, 3 4 12 গুণ b এবং b গুণ করলে হয়
বি স্কোয়ার, এখানে আছে 5 গুণ সি। এখন আমি যদি এইগুলো 6a স্কোয়ার লিখতে পারি, এখানে গুণ দিয়ে 12b স্কোয়ার লিখতে পারি, 5c লিখতে পারি। এখন দেখো 6 গুণ 12 গুণ 5 গুণ a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। এখানে সংখ্যাগুলো এক সাইডে নিয়ে নিলাম। এখন দেখো 5 বারং 60, 60 এর সাথে যদি তুমি 6 গুণ করো তাহলে হয় 360। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি, গুণ চিহ্ন এরা পাশাপাশি বসলেই বোঝা যায় যে গুণের কারায় আছে, গুণ চিহ্ন না দিলেও হবে। তাহলে অ্যান্সার হবে 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি। এটি তোমরা এভাবে করবা এবং আরো অনেক রকমই সহজেই করা যায়। এভাবে ভাঙাই ভাঙাই করলে একটু বড় হয়, যদি তোমরা ভালো বুঝতে পারো তাহলে আরো ছোট করেও করা যাবে। আমরা 6 নম্বরে যাব। টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। দেখো এখানে সমাধান লিখে নেই। 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এখানে আমরা সাজাই নিতে পারি। 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার, x গুলো একসাথে নিলাম, তারপর y স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার। দেখো পূর্বে যে 5 নম্বর অঙ্কটা করছিলাম সেটা একটু বড় হয়েছিল, এটা আমরা ইচ্ছা করলে অনেকটা লাইন ছোট করে ফেলতে পারি। আমরা 3 4 এখানে 4 আছে এবং 2 আছে, গুণ করব 4 দুগুণে 8। এখানে x নিলাম, যেহেতু এই একটা x আছে এখানে একটা x আছে, তাই x হলো ভিত্তি, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। 2 এবং 2 আমরা এখানে যোগ করে দিতে পারি, হ্যাঁ, ইনটু y এখানে আছে একবার, এখানে আছে 3 বার y স্কয়ার, তাহলে 1 এর সাথে 1 গুণ 3, গুণ দেওয়ার দরকার নেই, এখানে আমরা একসাথে করে ফেলাবো। 3 একে 3, y এখানে 2 আছে, এখানে পাওয়ার 2 আছে, 2 প্লাস 2 ইনটু 2z স্কয়ার। খেয়াল করো, এখন এখানে 8 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, আমরা এগুলো একসাথে সংখ্যাগুলো এক সাইডে নিয়ে নিই। z এর x এর উপরে পাওয়ার 2 প্লাস 2 4 লিখতে পারি, y এর উপরে 4 লিখতে পারি, 2 এবং 2 যোগ করলে 4 হবে, ইনটু z স্কয়ার। এখানে যদি 3 এর সাথে 2 গুণ করো, 3 দুগুণে 6, 6 এর সাথে 8 গুণ করো, 6টা 48,
x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z টু দি z স্কয়ার। তাহলে आंसर হবে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কয়ার। খুব সহজ এবং সহজেই আমরা একটু খেয়াল করলে তাহলে বাসায় বসে আরো বেশি ট্রাই করে সহজেই বুঝতে পারবো। তাহলে এইভাবেই আমরা সরলগুলো শেষ করলাম। এখন আমরা যাব 2 নম্বরে। 2 নম্বরে দেখো এখানে কিন্তু মান দেয়া আছে a ইকুয়াল টু, অর্থাৎ a এর মান 2, b সমান 3। b এর মান কত দেয়া আছে? 3। c এর মান দেয়া আছে 1। যদি এভাবে থাকে a এর মান 2, b এর মান 3 এবং c এর মান 1 থাকে, তাহলে তোমরা এগুলো মান বের করতে বলছে। এগুলোর মান নির্ণয় করো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে আমাদের এভাবে উদ্দীপকে দেয়া থাকলে প্রথমে আমরা লিখব 1 নাম্বার নিলাম, দেওয়া আছে প্রথমে এটা উঠেই নিই a কিউব প্লাস b স্কয়ার। এই হলো আমাদের মূল অঙ্ক। এখন আমরা লিখব সমাধান। দেয়া আছে a সমান 2, b সমান 3, c সমান 1 দেয়া আছে। অতএব a কিউব প্লাস b স্কয়ার এর মান বের করব। খেয়াল করো, a এর পরিবর্তে আমরা 2 লিখব, কারণ a এর মান 2। এর মান কি দেয়া আছে? 2। তাহলে a থাকবে না, a এর পরিবর্তে আমরা লিখব 2। এর উপরে 3 থাকবে, কারণ এর পরিবর্তে এই 2 লিখলাম এবং 3 2 এর উপরে বসবে, কারণ এর উপরে কি আছে? 3 আছে। সেক্ষেত্রে এর পরিবর্তে 2 লিখব এবং 3 জায়গায় বসে যাবে। প্লাস b, b এর মান কি আছে? 3 আছে। তাহলে 3 লিখলাম এবং 3 এর উপরে এই স্কয়ার, এই স্কয়ারটা 3 এর উপরে এসে বসবে। এখন খেয়াল করো, 2 হইল তোমার ভিত্তি এবং 3 হইল পাওয়ার। তাহলে 2 এখানে একটু রাফ করে দেখাই, খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা কখনোই এই কাজটা করবে না যে 3 2 গুণে 6, এই কাজ করবে না, কারণ এটা অনেক সময় করে থাকো ভুল। এই কাজটা করলে অঙ্কে ভুল হবে। তোমাদের মনে রাখতে হবে যে এখানে 2 উপরে 3 আছে, অতএব 2 3 বার গুণ। 2 গুণ 2 গুণ 2। খুব সহজেই তোমরা বুঝতে পারতেছো। 2 এর উপরে 3 আছে, অতএব 3 বার 2 কে গুণ করতে হবে। তাহলে দেখো, এই 2 এর সাথে এই 2 গুণ করলে হয় 4 এবং এই 4 এর সাথে এই 2 গুণ করলে হবে 4 2 গুণে 8। তাহলে এখানে কত হবে? 8 হবে। তদ্রূপ এই প্লাস চিহ্ন এখানে বসিয়ে দিলাম। তদ্রূপ 3 উপর a স্কয়ার, 3 উপর a স্কয়ার সেম 3 গুণ 3 কত হবে? 9 হবে। তাহলে এখানে কত হবে? 9 হবে। বুঝতে পারছো অবশ্যই। তাহলে আমাদের এখন 8 এবং এই 9 প্লাস করতে হবে। 8 এবং 9 এর যোগ হলো 17, 17। आंसर হলো 17। এইভাবে আমরা 2 নম্বর করব, খুব সহজেই করা যাবে। তাহলে আমি এভাবে রেখে দিলাম এবং এখানে 2 নাম্বার লিখে দিলাম। 2 নাম্বার আছে b কিউব প্লাস c কিউব
কারণ মান তো উপরে দেয়াই আছে, এর মান আমি ঠিক রাখলাম। অতএব বি কিউব প্লাস সি কিউব সমান বি এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। 3 এর উপরে কিউব, ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, প্লাস সি এর মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এই বুঝতে পারছো অবশ্যই। এখন দেখো 3 এর উপরে যদি আমি কিউব দেই তাহলে কি হবে? এখানে দেখাই 3 গুণ 3 গুণ 3, তাহলে কি দাঁড়াবে? 3 এর সাথে 3 গুণ করলে হয় 3 3 9, 9 এর সাথে তুমি গুণ করবা এই 3, তাহলে দাঁড়াবে 3 নং কত? 27। তাহলে এখানে 3 এর উপরে কিউব দিলে আমরা লিখতে পারি 27 প্লাস 1 এর উপরে কিউব দেওয়া, 1 এর উপরে তুমি যাই দাও না কেন 1ই থাকবে। তারপর দেখাই দিই 1 কিউব সমান 1 গুণ 1 গুণ 1, এক একে 1, 1 পাইছি, এবং একের সাথে আবার 1 গুণ করলে কি হয়? ওই একই হয়। তাহলে অ্যানসার কি হবে? 1। তাহলে 1 লিখে দিলাম। 27 এর সাথে 1 প্লাস করলে কত হবে? 27 হবে, 28 হবে। এই 28 অ্যানসার হবে 28। এভাবে আমরা 3 নাম্বার করব। মান যেহেতু একরকম দেওয়া আছে, আমি আর মান মুছবো না, মান ঠিক রাখলাম। অথবা তোমাদের আবার মান লিখে দেখাবো। 3 নাম্বার কি আছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমাধান। এই অঙ্কটা সমাধান করার শেষে সমাধান লিখে নেব। দেয়া আছে, কি দেওয়া আছে আমাদের? উপরে উদ্দীপকে দেওয়া আছে a সমান 2, b সমান 3, c সমান 1 দেওয়া আছে। তাহলে মূল অঙ্ক হলো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো এখানে a এর মান 2, তাহলে 2 স্কয়ার মাইনাস b এর মান 3, b এর পরিবর্তে 3 লিখব এবং স্কয়ারের জায়গায় স্কয়ার বসাই দেব, প্লাস c এর পরিবর্তে 1 লিখব, 1 এর উপরে স্কয়ার। 2 এর উপরে যদি স্কয়ার হয় তো 2 কয়বার হবে? 2 বার হবে, 2 গুণ 2। তাহলে দেখো এখানে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 হবে, মাইনাস 3 এর উপরে স্কয়ার, মানে 3 কয়বার? 2 বার, 3 গুণ 3, 3 3 9 প্লাস 1 এর উপরে স্কয়ার, 1 গুণ 1, তার মানে 1 লিখলাম। এখন দেখো এখানে প্লাসের আছে 4, প্লাসের আছে 1, তাহলে প্লাসের হয় কত? 5, মাইনাসের আছে 9। কোন সাইনে বেশি আছে? মাইনাস সাইনে বেশি আছে। তাহলে প্লাসের চেয়ে মাইনাস সাইনে কত বেশি আছে? 4 বেশি আছে। তাহলে লিখতে হবে মাইনাসের 4, অ্যানসার হবে মাইনাসের 4। তাহলে অ্যানসার -4। 3 নাম্বার শেষ। এরপরে আমরা 4 নাম্বার করব।
4 নম্বরে দেয়া আছে বি স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস এ স্কয়ার। আমাদের মান দেওয়া আছে, লিখতে পারি দেওয়া আছে a সমান 2, b সমান 3 এবং c সমান 1 দেওয়া আছে। সুতরাং অতএব বি স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস এ স্কয়ার, তাহলে a এর মান b এর মান দেওয়া আছে 3, b এর পরিবর্তে 3 লিখব, উপরে a স্কয়ার মাইনাস 2 এর সাথে 2ab, এদের ভিতরে কোনো সাইন নেই, পাশাপাশি বসছে, এজন্য এরা গুণ আকারে আছে। বুঝতে হবে এরা কি গুণ আকারে, এদের মধ্যে সম্পর্ক কি গুণের সম্পর্ক। তো গুণ চিহ্ন দিয়ে দিতে পারি 3 এর পরিবর্তে 2 লিখব ইনটু b এর পরিবর্তে 3 লিখব, কারণ a যেখানে আসছে সেখানে 2 বসছে, b যেখানে আসছে সেখানে 3 বসছে, যেহেতু মান দেয়া আছে, প্লাস a, এটা a লিখব না, আমরা লিখব 2, কারণ এর মান 2 উপরে স্কয়ার। তোমরা জানো যে 3 এর উপরে স্কয়ার দিলে 3 গুণ 3 অর্থাৎ 3 3 9 মাইনাস 2 দুগুণে 4 3 4 12 প্লাস এই প্লাস এখানে বসছে 2 এর উপরে স্কয়ার দেওয়া 2 গুণ 2 2 দুগুণে 4, এখানে প্লাসের আছে কত এখন খেয়াল করো, প্লাসের আছে 9 প্লাসের আছে 4, 9 এবং 4 যোগ করলে হবে 13 মাইনাস 12, তাহলে কোন সাইনে বেশি আছে, এই 13 হলো প্লাসের, এই পাশে কোনো সাইন নাই, বুঝতে হবে কি প্লাস 13 আছে প্লাস, মাইনাসের আছে 12, তাহলে 13 থেকে 12 গেলে থাকে কি 1, অ্যানসার হবে 1। তাহলে তোমরা আশা করি বুঝতে পারতেছো। সেম একই রকমের এই 5 নম্বর করব। পাঁচ নম্বরে দেয়া আছে a স্কয়ার মাইনাস টুয়াইস এ সি প্লাস সি স্কয়ার, মান আগের মান রাখলাম ঠিক, অতএব a স্কয়ার মাইনাস টুয়াইস এ সি প্লাস সি স্কয়ার সমান a এর মান 2, 2 এর উপরে স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান 2 ইনটু c এর মান 1 প্লাস 1 এর উপরে স্কয়ার, 2 গুণ 2 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 4 একে 4 প্লাস 1 এর উপরে স্কয়ার 1 একে 1, তাহলে প্লাসের আছে 4 প্লাসের আছে 1, যোগ করলে হয়, তুমি এখানে কিন্তু যোগ করে দেখাইতে পারো 4 প্লাস 1 মাইনাস 4, তাহলে হয় 5 মাইনাস 4 সমান 1, এখানেও এর মান হইল 1, অ্যানসার হবে 1। তাহলে আমাদের 2 নম্বরও শেষ হয়ে গেল। এখন নিয়ে আসবো 4.2 এর 3 নম্বর। তো 3 নম্বরেও তোমাদের মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ, x সমান 3, y সমান 5, z সমান 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল x প্লাস y ইনটু y মাইনাস z। এটা একটি সূত্র, তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন এই সূত্র তোমরা পাবা। তো
আমরা দেখাই দিই কিভাবে এর সমাধান করা হবে, এর মান কিভাবে নির্ণয় করা যায়। দেখো, y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y ইন্টু y মাইনাস x। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটি পক্ষ আছে, তোমার দুইটি হাত, একটি বাম হাত আরটা কি ডান হাত, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ। তাহলে আমার যেহেতু দুইটা পক্ষ আমি দেখতে পাচ্ছি এই সমান চিহ্নের, যদি আমি ধরি তাহলে এই পক্ষটা হলো তোমার কি, এই পক্ষটা কি আর এই পক্ষটা কি, এটা হলো তোমার বাম পক্ষ, বাম পক্ষ, আর এটা হলো ডান পক্ষ। তুমি যদি বাম পক্ষকে ইংলিশেও বলতে পারো যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, আর এটা হলো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড। সংক্ষেপে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড, আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। তুমি ইংলিশেও লিখতে পারো আর বাংলায় লিখতে পারো। তাহলে আমরা 2 নম্বর যেভাবে করছিলাম সেভাবে আগে মানগুলো উঠিয়ে নিই। দেওয়া আছে x সমান 3, y সমান 5 এবং z সমান 2। অতএব আমরা বাম পক্ষ লিখে নিই, বাম পক্ষ, বাম পক্ষে আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার, y এর মান দেয়া আছে 5, 5 লিখলাম এবং y এর উপরে a স্কয়ার বসাই দিলাম, মাইনাস x এর মান দেয়া আছে 3, 3 লিখলাম এবং y 3 এর উপরে a স্কয়ার বসাই দিলাম। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে যে y এর পরিবর্তে এই 5 বসবে এবং ওই স্কয়ার এখানে এসে বসবে, মাইনাস চিহ্ন এখানে এসে বসবে এবং এই x এর পরিবর্তে 3 বসবে এবং এই স্কয়ার এসে এখানে বসবে। তাহলে এখানে 5 এর উপরে স্কয়ার দিলে হবে 5 5 25, যেমন 5 স্কয়ার অর্থাৎ 5 গুণ 5 সমান 25, 5 এর উপরে স্কয়ারের পরিবর্তে আমরা লিখব 25 মাইনাস 3 এর উপরে স্কয়ার, তার মানে কি 2 বার গুণ হবে, 3 গুণ 3। দেখো এখানে 3 স্কয়ার, 3 গুণ 3, 3 3 9, এই যে 9 লিখলাম। এখন এখানে আছে 25 আছে প্লাসে মাইনাসের আছে 9, তো 25 থেকে 9 বিয়োগ দিয়ে দাও, কত থাকে 16। এই হলো তোমার বাম পক্ষের রেজাল্ট। বাম পক্ষে কত বের হয়েছে তোমার 16। এরপরে আমরা ডান পক্ষে যাব, ডান পক্ষ, ডান পক্ষে কি আছে x প্লাস y ইন্টু y মাইনাস x সমান চিহ্ন দিলাম, x এর মান হলো 3 প্লাস y এর মান হলো 5, y এর মান 5, x এর মান হলো
3 মান বসানো শেষ। ব্র্যাকেটের মধ্যে এই দুইটা যোগ করলে 3 এবং 5 যোগ করলে হবে 8। এখানে যেহেতু এর সাথে কি সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে ব্র্যাকেটের পরিবর্তে আমরা এখন গুণ চিহ্ন দিব এবং এই যে 5 থেকে যদি তোমার 3 যায় থাকে কত 2। এখন দেখো 8 এর সাথে 2 গুণ করলে হয় 16। হ্যাঁ, এখন দেখো বাম পক্ষেও কিন্তু 16 বের হয়েছে, ডান পক্ষ তোমার 16 বের হয়েছে। যেহেতু এখানে সমান চিহ্ন দেয়া, তার মানে উভয় পক্ষের রেজাল্ট একই রকম হতে হবে, সমান হতে হবে, তাহলে তোমার অঙ্ক হবে, তা না হলে অঙ্ক হবে না। তাহলে যেহেতু এখানেও আমাদের 16, এখানেও 16, অতএব আমাদের অঙ্ক সঠিক এবং কারেক্ট। তাহলে আমরা লিখতে পারি এখানে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বা এখানে দেখাতে বলছে দেখানো হলো, এভাবে আমরা খুব সহজেই এর সমাধান করতে পারি। এরপরে যাব আমরা 2 নাম্বার। দুই নম্বরে দেওয়া আছে x প্লাস y হোল স্কয়ার সমান x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4x y। দেওয়া আছে x সমান 3, y সমান 5, z সমান 2। অতএব লেফট হ্যান্ড সাইড, মনে আছে তো তোমাদের, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, বাম পক্ষ আমরা তুলে নেব x প্লাস y হোল স্কয়ার। x এর মান কত, x এর মান 3 লিখো, প্লাস y এর মান কত 5 হোল স্কয়ার। এখন 3 প্লাস 8 আর 3 প্লাস 5 প্লাস করলে হয় 8, 8 এর উপরে স্কয়ার, তাহলে 8 এর উপরে স্কয়ার দিলে হয় 8 গুণ 8, 8 8 64। তাহলে এখানে লিখতে পারি আমরা 64 লিখতে পারি। এরপর যাব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের এই অংশটুকু আমরা তুলে নেব, x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4x y সমান x এর মান দেয়া আছে 3, মাইনাস এই মাইনাস এখানে বসলো, y এর মান দেওয়া আছে 5 হোল স্কয়ার প্লাস 4, এদের সাথে 4x y, এরা পরস্পর এর সাথে গুণের সম্পর্ক, গুণ চিহ্ন দিয়ে দিলাম। x এর পরিবর্তে 3 ইনটু y এর পরিবর্তে 5। এখন খেয়াল করো, এই 3 প্লাসের এবং মাইনাসের 5, তাহলে মাইনাস সাইনে বেশি আছে, মাইনাস সাইনে বেশি আছে, কত বেশি আছে -2, বিয়োগ করলে মাইনাসের 2 এই হোল স্কয়ার প্লাস 3 এর সাথে 4 এর সাথে 3 গুণ, 3 4 12, 12 এর সাথে 5 গুণ, 5 12 60। এখন এইখানে কিন্তু ভালোভাবে খেয়াল করবা তোমরা, -2 হোল স্কয়ার, খেয়াল করো, তাহলে -2 গুণ -2, কারণ -2 এর উপর স্কয়ার তো 2 বার হবে, -2 গুণ -2, তাহলে গুণ করলে হয় মাইনাসে আর এই মাইনাসে হয় প্লাস,
টু এবং টু গুণ করলে হবে 2 দুগুণে 4, তাহলে প্লাসের 4, তাহলে আমার মাইনাস আর থাকলো না, প্লাসের 4 লিখবো, প্লাস এই 60, তাহলে এই 4 এবং এই 60 যোগ করলে হয় 64। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডেও 64, রাইট হ্যান্ড সাইডেও 64, তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, SHOWED, শুড। এই শুড অর্থ দেখানো হলো। তাহলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এরপরে 3 নাম্বার করব। তিন নাম্বার যেহেতু এখানে দেয়া আছে, আমি আর দ্বিতীয়বার এখানে তুললাম না, আমি লিখে দিই। দেওয়া আছে x সমান কি দেওয়া আছে 3, y সমান কি দেওয়া আছে 5 এবং z সমান দেওয়া আছে 2। আমার এখানে এলো বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড আমি তুলে নিলাম, y প্লাস z হোল স্কয়ার সমান y এর মান 5 প্লাস z এর মান 2 হোল স্কয়ার, 7 হবে প্লাস করলে 7 এবং 2 যোগ করলে 5 এবং 2 যোগ করলে 7, তাহলে 7 হোল স্কয়ার, 7 এর উপর স্কয়ার দিলে 7 7 49। এবার আমরা যাব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আছে এই অংশটুকু, রাইট হ্যান্ড সাইডে আছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার সমান y এর মান হলো 5, 5 এর উপর স্কয়ার প্লাস 2 গুণ 5 হবে, কারণ y এর মান হলো 5 ইনটু, কারণ এটা হলো গুণের সম্পর্ক, এজন্য গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। z এর মান হলো 2, z এর মান কত 2 প্লাস এই z এর মান 2, 2 উপরে স্কয়ার দিয়ে দিলাম, 5 এর উপরে স্কয়ার আছে, তাহলে 5 5 25 প্লাস এই 5 এর সাথে 2 গুণ করো, কত হবে 5 2 গুণে 10, 10 এর সাথে এখানে 10 হয়, 10 এর সাথে 2 গুণ করো, 10 2 গুণে কত হবে 20, আবার খেয়াল করো 5 2 গুণে 10 এবং 10 এর সাথে 2 গুণ, 10 2 গুণে 20 প্লাস এই 2 উপর স্কয়ার আছে, তাহলে 2 এর সাথে 2 গুণ, 2 2 গুণে 4। এখন দেখো এখানে কত হয় 25 এবং 20 যোগ করলে হয় 45, 45 এর সাথে 4 যোগ করলে হয় 49। তাহলে এখন খেয়াল করো এই বাম সাইডে হইলো তোমার 49 এবং ডান সাইডে হইলো 49, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, SHOWED। একই রকমে একই নিয়মে আমরা 4 নাম্বারও করব। যেহেতু 4 নাম্বার সর্বশেষ আমার 4 নাম্বার আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে সেটাই
এই x সমান 3, y সমান 5 এবং z সমান 2। আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি অথবা লেফট হ্যান্ড ছাড়াও কিন্তু আমরা একসাথেই তুলে করতে পারি। আমরা যেহেতু রাইট হ্যান্ড সাইড এভাবে করছি সেভাবেই শিখি। লেফট হ্যান্ড সাইড এই অংশটুকু তুলব, বাম পক্ষ x প্লাস z হোল স্কয়ার। এখানে x এর মান আছে কত? 3। x এর মান 3 আছে, এজন্য আমরা 3 লিখব, প্লাস z এর মান আছে 2, এজন্য 2 লিখব, হোল স্কয়ার। 3 এবং এই 2 যোগ করলে হবে 5, 5 এর উপরে স্কয়ার, 5 5 25। লেফট হ্যান্ড সাইড শেষ। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে হবে এই অংশটুকু তুলে নেব, এই অংশটুকু তুলে নেব আমরা। তাহলে এখানে x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার সমান x এর মান হলো 3, 3 এর উপরে স্কয়ার প্লাস 2 ইনটু x এর মান 3 ইনটু z এর মান কত? 2 আছে, 2 দেব, প্লাস চিহ্ন এখানে, z এর মান 2, 2 এর উপরে স্কয়ার। দেখো আমি বুঝতে পারছি কিনা, মানগুলো বসাই দিয়েছি। 3 এর উপরে স্কয়ার, 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9, প্লাস 2 এবং 3 গুণ করলে হবে 6, 6 এর সাথে এই 2 গুণ করলে হবে কত? 6 দুগুণে 12, প্লাস 2 এর উপরে স্কয়ার আছে, 2 গুণ 2, 2 দুগুণে 4। এখন খেয়াল করো, এখানে 9 এবং 12 যোগ করব, যোগ করলে হয় 21, 21 এর সাথে 4 যোগ করলে হয় 25। তাহলে এই অংশটুকু বাম পক্ষ 25 হলো আর ডান পক্ষ 25 হলো। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড SHOWED শুট। এভাবে করে তোমরা বাসায় বসে সবগুলো অঙ্ক ট্রাই করবা, তাহলে তোমরা আরো তোমাদের অভিজ্ঞতা হবে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবা। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবা, ভালো থাকবা, খুদা হাফেজ।